সবাইকে স্বাগত। আজকের এই পর্বে আমরা এমন তিনটি শব্দ নিয়ে কথা বলবো যা আমাদের সবার পরিচিত, কিন্তু হয়তো আমরা এর গভীরতা নিয়ে তেমন ভাবি না। শব্দ তিনটি হল প্রেম, করুণা এবং ক্ষমা। চলুন একটু গভীরে গিয়ে দেখি কিভাবে এই ধারণাগুলো আমাদের জীবন আর সম্পর্কগুলোকে পুরোপুরি বদলে দিতে পারে। আজ আমরা একটা ছোট্ট যাত্রায় বের হচ্ছি। প্রথমে আমরা প্রেমের দুটো একদম আলাদা রূপ বোঝার চেষ্টা করব। তারপর দেখব ক্ষমার আসল পথ কোনটা, আর শত্রুকে ভালোবাসার মতো কঠিন একটা ধারণার মুখোমুখি হব। সেখান থেকে আমরা খুঁজে বের করব দয়া আর করুণার শক্তি, এবং সবশেষে দেখব কিভাবে অপরাধবোধের বোঝা থেকে মুক্তি পাওয়া যায়। তো চলুন আর দেরি না করে সরাসরি প্রথম ধাপে চলে যাই। প্রেমের দুটি রূপ। এই পার্থক্যটা যদি আমরা একবার বুঝে নিতে পারি তাহলে সম্পর্কের অনেক জট কিন্তু এমনিতেই খুলে যেতে পারে। এখানে দেখুন, প্রেমের দুটো ভিন্ন চেহারার কথা বলা হচ্ছে। একদিকে আছে পৃথিবীর প্রেম, যা প্রায়ই শর্তের ওপর দাঁড়িয়ে থাকে। মানে, তুমি যদি আমার জন্য এটা করো তবেই আমি তোমাকে ভালোবাসব, এরকম একটা ব্যাপার। এটা অনেকটাই লেনদেন আর অনুভূতির ওপর নির্ভরশীল। অন্যদিকে ঐশ্বরিক প্রেম হলো একদম নিঃশর্ত। এখানে কোনো শর্ত নেই, আছে শুধু আত্মত্যাগ। আর সবচেয়ে বড় কথা হলো, এটা শুধু একটা অনুভূতি নয়, এটা একটা সিদ্ধান্ত। পরিস্থিতি যেমনই হোক, ভালোবাসাটা থাকবেই। কিন্তু একটা প্রশ্ন তো আসেই, তাই না? এই যে এত বড় একটা ধারণা, নিঃস্বার্থ ভালোবাসা, এটাকে আমরা সাধারণ জীবনে কাজে লাগাবো কিভাবে? এটা তো শুধু একটা তত্ত্ব হয়েই থেকে যেতে পারে। এই প্রশ্নের উত্তরই আমরা খুঁজব আমাদের দ্বিতীয় অংশে, ক্ষমার পথের দিশা। এখানেই আমরা দেখব কিভাবে ওই নিঃশর্ত ভালোবাসার ধারণাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব। আচ্ছা, তাহলে ক্ষমা জিনিসটা আসলে কি? সোজা কথায় বললে, ক্ষমা হলো একটা সচেতন সিদ্ধান্ত। যে কেউ আমার ক্ষতি করেছে তার উপর থেকে রাগ, ঘৃণা বা প্রতিশোধ নেওয়ার ইচ্ছেটা আমি মন থেকে ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু শুধু ভুলে যাওয়া নয়, এটা আসলে নিজেকে এবং অন্যকে মুক্তি দেওয়ার একটা প্রক্রিয়া। এই বিষয়টাকে আরও ভালোভাবে বোঝার জন্য আমাদের যে মূল উপাদান, সেখানে যিশুর জীবনকে ক্ষমার একটা চূড়ান্ত উদাহরণ হিসেবে দেখানো হয়েছে। বলা হয় তার কাজ আর কথার মধ্যেই এই ধারণার আসল রূপটা পাওয়া যায়। এবার আমরা এমন একটা জায়গায় আসছি যেটা হয়তো এই পুরো আলোচনার সবচেয়ে কঠিন অংশ, শত্রুকেও ভালোবাসা। এটা এমন একটা কথা যা আমাদের স্বাভাবিক চিন্তাভাবনার একদম বিপরীতে যায়। মূল উপাদান থেকে একটা কথা তুলে ধরা যাক, যেটা শুনলে অনেকেই হয়তো চমকে যাবেন। যারা তোমার বিরুদ্ধে তাদের ভালোবাসো, এই একটা বাক্যই যেন পুরো দর্শনের কেন্দ্রে রয়েছে। আর এটা আমাদের ভাবতে বাধ্য করে, এটা কি আদৌ সম্ভব? এই কথাটা শোনার পর আমাদের সবার মনেই তো এই প্রশ্নটা আসে, তাই না? যে কিভাবে সম্ভব এমন একটা কথা মেনে চলা? এটা কি মানুষের পক্ষে সম্ভব? এই প্রশ্নটা কিন্তু আমাদের আরও গভীরে নিয়ে যাবে। এই কঠিন প্রশ্নটা মাথায় রেখেই চলুন আমরা পরের অংশে যাই, কারণ এই চরম ক্ষমার অভ্যাস থেকেই নাকি এক ধরনের চারিত্রিক শক্তি জন্মায়, আর সেটাই হল দয়া ও করুণার শক্তি। বলা হচ্ছে, যখন কেউ বারবার ক্ষমা করার অভ্যাস করে তখন তার মধ্যে স্বাভাবিকভাবেই দয়া আর করুণার মতো গুণগুলো চলে আসে। মূল উপাদান অনুসারে এই গুণগুলো আসলে খ্রিস্টের চরিত্রের প্রতিচ্ছবি, মানে সেই নিঃস্বার্থ ভালোবাসা আর গভীর সহানুভূতির একটা প্রকাশ। এই ব্যাপারটা খুব সুন্দরভাবে বলা হয়েছে। দেখুন, ক্ষমা হলো ভেতরের একটা সিদ্ধান্ত যা আমরা মনে মনে নেই, আর করুণা হলো সেই সিদ্ধান্তের বাইরের প্রকাশ। মানে, আমি যে ভেতর থেকে কাউকে ক্ষমা করে দিয়েছি, সেটা আমার আচার আচরণে, আমার কথায় দয়া আর করুণা হয়ে ফুটে ওঠে। আমরা এবার আলোচনার একদম শেষ ধাপে চলে এসেছি। এই পুরো আধ্যাত্মিক পথের শেষটা কোথায়? এর চূড়ান্ত লক্ষ্যটা কি? সেটাই হল অপরাধ বোধ থেকে মুক্তি। এই মুক্তির পথটাকে আমরা তিনটে ধাপে দেখতে পারি। প্রথমত, আমাদের কাঁধে চেপে বসে অপরাধবোধের একটা ভারী বোঝা। দ্বিতীয় ধাপে আমরা ক্ষমার মাধ্যমে সেই বোঝা নামানোর চেষ্টা করি। আর সবশেষে এই ক্ষমার পথ ধরেই আসে আসল মুক্তি বা স্বাধীনতা। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এই পুরো দর্শনটা আসলে আমাদের একটা পথ দেখাচ্ছে। অপরাধবোধের মতো একটা ভারী বোঝা নামিয়ে রেখে কিভাবে মনের শান্তি পাওয়া যায়, তারই পথ। এটা শুধু অন্যকে ক্ষমা করা নয়, এর মাধ্যমে আমরা আসলে নিজেকেই মুক্ত করি। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আজকের এই পৃথিবীতে যেখানে এত বিভেদ, এত সংঘাত, সেখানে এই ধরনের নিঃশর্ত ভালোবাসা আর ক্ষমা কি সত্যি সম্ভব? এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্য রেখে গেলাম।